হ্যালো গাইস, কি খবর আপনাদের? আশা করি সবাই ভালো আছেন। ঈদের আগে সবারই টানটান উত্তেজনা, সবার মনের মধ্যে আনন্দ। নামাজ পড়বো কালকে ঈদের সকালে মসজিদে গিয়ে, কেউ ঈদগাহে গিয়ে, কেউ বা মাঠে গিয়ে। তো আমার সেই সুবাদে আমাদের গ্রামে আমাদের ঐতিহ্যবাহী মসজিদের মাঠে একটি ঈদগাহ ঈদগাহ অনুষ্ঠিত হবে। সেই জন্য আমরা আমরা আমাদের গ্রামের সকলে মিলে একটি আহ, প্রাথমিকভাবে একটি ঈদগাহ বানাচ্ছি, কারণ এই প্রথম আমাদের গ্রামে একটি ঈদগাহ বানানো হবে। এর আগে সবসময় আমরা আমাদের গ্রামের মধ্যে আলাদা আলাদা কি করতাম, মসজিদের মধ্যে ঈদের নামাজ পড়তাম, কিন্তু এই প্রথম আমাদের পুরা গ্রামের মধ্যে একটি ঈদগাহ অনুষ্ঠিত হবে, একটি ঈদগাহ তৈরি হচ্ছে। সেই সুবাদে আমরা ছোটোখাটো প্রাইমারিভাবে ছোটোখাটো একটা উপরে জানি টাঙিয়ে, বাঁশ দিয়ে জানি টাঙিয়ে একটা মাঠ বানাচ্ছি, যাতে পরের দিন ইদানিং প্রচুর বৃষ্টি হচ্ছে আপনারা জানেন। সেই সুবাদে একটা ঈদগাহ বানাচ্ছি, যাতে উপরে চানি দিচ্ছি, বাঁশ দিচ্ছি, যাতে মানুষের ক্ষতি না হয়। মানুষ ঈদের দিন নতুন পাঞ্জাবি পরে আসবে, নতুন পাজামা পরে আসবে, নামাজের মশলা নিয়ে আসবে, যাতে বৃষ্টি হলে তাদের কাপড় চোপড় নষ্ট না হয়, সেই সুবাদে একটা জানিয়ে দিচ্ছি। তো সেই জন্য আমরা প্রাথমিকভাবে আমাদের গ্রামের লোকজন আমরা সবাই মিলেই কাজটা করছি, কারণ ঈদের আগে ঈদের সকল কাজ গ্রামবাসীরা সকলে মিলে করার মধ্যে একটা আনন্দ আছে। চাইলে আমরা লোক ভাড়া করে জিনিসটা করতে পারতাম, কিন্তু আমরা করি নাই। আমরা আমাদের গ্রামের মুরব্বীরা, যেমন আমার বাবা, কাকা, তারপর আরও এলাকার লোকজন আছে, এলাকার কাকারা, এলাকার মামারা, এলাকার ভাই ব্রাদাররা, সকলে মিলে কাজটা করতেছি। তার মধ্যে যে একটা আনন্দ আছে ঈদের আগের দিন, এখন বিকাল 4টা বাজে। তো এই সময় আমরা কাজটা করতেছি। তো কাজটা করার মধ্যে কি যে আনন্দ, সেটা যারা ঈদের আগে মহল্লাবাসীরা যে কাজটা করে, সেটা তারাই জানে। আমরা কাজটা করতেছি। আর সে আর এটা দেখানোর বিষয় হলো, কারণ আমাদের গ্রামের আশেপাশে অনেক লোক আছে যারা এখনো এই খবরটা জানে না যে ঈদের জন্য যে আমরা আমাদের ঐতিহ্যবাহী মাদ্রাসার মাঠে একটা ঈদগাহ অনুষ্ঠিত করছি। তারা যাতে এটা জানে, সেই সুবাদে আসতে পারে, সেই জন্য আমাদের এই ভিডিওটা করা। আর হলো কি, ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা যে এখনো পর্যন্ত আমরা প্রথমে মসজিদের যে বারান্দা আছে, সেই বারান্দার মধ্যে কোনো নাই। বারান্দার পর একটা ছোট খালি জায়গা আছে, আম, সেই জায়গায় কোনো নাই, ছাদ নাই, সেখানে আমরা তেরপাল টাঙিয়েছি। তারপরে হলো তারপরে হলো মাঠের মধ্যে আমরা এখন বাঁশ টানাচ্ছি অনেক বড় করে। প্রথমে আমরা করলাম, বাঁশ খুঁটিগুলো গাড়ালাম, তারপর উপরে বাঁশ টানাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তারপর আমাদের মসজিদের কিছু তেরপাল আছে, সেগুলো আমরা সেগুলো সংগ্রহ করেছি, যেগুলো আমরা উপরে দেবো। কিছু এগুলোর মধ্যে ত্রুটি টুটি আছে, সেগুলো আমরা ঠিক করতেছি, একদিকে ঠিক করতেছি, আরেকদিকে আমরা আমাদের মাঠের মধ্যে আম, বি- মাঠের মধ্যে জায়গা ঠিক করে খুঁটিগুলো গাড়ালাম। এখন এই যে দেখেন উপরে, এখানে একটা করে বাঁধা হচ্ছে, উপরে বাঁশ দিয়ে বাঁধা হচ্ছে। এই যে এটা আমার আব্বু বাঁধছে, এগুলো আমার ভাই ব্রাদার, ওই সামনে আমি, এই এই যে আমার ছোট ভাই ব্রাদার, আমার কাকা, এগুলো কাজ করছে। আমরা সাধারণত আমরা নিজেরাই কাজ করে থাকি গ্রামের মধ্যে। নিজেরা কাজ করে থাকি, যে নিচে তেরপাল আছে, আমরা একটু উপরে তেরপাল টাঙাবো, আপনারা দেখতে থাকেন। তারপরে এইখানে কাজ আম, সম্পূর্ণ হলে আমরা কালকে এখানে আলহামদুলিল্লাহ, যদি আল্লাহ তালা ভাগ্যে রাখে, তাহলে নামাজ পড়বো। আর এর পাশে কিছু কথা বলতে চাই। আমরা মসজিদে যেহেতু নামাজ হবে এখানে প্রথম, তো এর সুবাদে আমরা এখানে মসজিদে কিছু আয়োজন করেছি, যেমন ছোট বাচ্চারা আসলে ছোট বাচ্চাদের জন্য চকলেট, মসজিদে মুসল্লিদের জন্য পানি দেওয়া হবে। সকালবেলা অনেক কষ্ট করে মানুষ দূর দূরান্ত থেকে আসবে, অনেকের পিপাসা লাগবে। এখানে কলের ব্যবস্থা আছে, অনেকে কল থেকে খেতে চায় না, সেই জন্য আমরা পিওর পানি, পিওর মিনারেল ওয়াটারের বিষয়টা খেয়াল রেখেছি। আর ছোটো বাচ্চারা যাতে এখানে এসে আনন্দ উপভোগ করতে পারে, সেই জন্য আমরা তাদের জন্য মজাদার চকলেটের ব্যবস্থা রেখেছি। সো সবাই এখানে এসে ছোটো বাচ্চারা চকলেটের উপভোগ করতে পারবে। আর এসে কথা বলতে বলতে আমাদের কাজ প্রায় শেষ অবস্থা। এখন আমাদের নিচের খুঁটিমুটি সব গাড়ানো শেষ, মাপজোক দিয়ে উপরে বাঁশ দেওয়া শেষ। তো উপরে আমরা এখন তেরপাল টাঙাচ্ছি। তেরপাল দেওয়ার পরেই কাজটা আমাদের সম্পূর্ণ হয়ে যাবে। তেরপালে কিছু ত্রুটি আছে, যেগুলো আমরা সম্পূর্ণ করেছি, কিন্তু অনেক বড় বড় ত্রুটি আছে যেগুলো করতে পারতেছি না, কারণ এই বছর তো প্রথম, আমাদের কাজের মধ্যে অনেক ভুল ভ্রান্তি হয়ে থাকে।